ফোন 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 করে মানুষ আসে ফোনে মজে ওগো ফোন 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 করে মানুষ আসে ফোনে মজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে ফোন 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 করে মানুষ আসে ফোনে মজে ফোন 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 করে মানুষ আসে ফোনে মজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে ফোন 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 করে মানুষ আসে ফোনে মজে ফোন 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 করে মানুষ আসে ফোনে মজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে দেখবেন এই যুবক যুবতীরা এই ফোনের মাধ্যমে এত এখন ফেসবুক ইনস্টাগ্রাম হ্যান ত্যান সব উঠে এই ফেসবুক রাতের ঘুম হারাম করে দিয়েছে ছেলেপিলেদের মেয়েদের রাতের ঘুম আরাম করে দিয়েছে একটু দরজার কানে এই দরজার বাড়ি একটু কান লাগিয়ে শুনবেন রাত্রিবেলা যাদের বাড়ি ছেলে আছে বা মেয়ে আছে একটু কান লাগিয়ে শুনবেন কিচ্ছু আওয়াজ পাবেন না শুধু ফিস 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 এরম আওয়াজ পাবেন এই ফোন এসে রাত্রিবেলা ঘুম হারাম হয়ে গেছে 2টো 3টে 4টে এদিন থেকে ওদিন চলে যাচ্ছে মানে যদি 10 তারিখই কথা হয় 11 তারিখ পর্যন্ত চলে যাচ্ছে একটা দিন রাত পার করে দিচ্ছে পুরো কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে রাত দিয়েছি ঘুমানোর জন্য আর দিন দিয়েছি পরিশ্রম করার জন্য দিন দিয়েছি রুজি রুটি খোঁজার জন্য তালাশ করার জন্য আর রাত দিয়েছি বিছানা দিয়েছি তোমাদেরকে আরামের জন্য তোমাদের ঘুমের জন্য কিন্তু সেই সব হয় না তো কি খ্যাংরা লাগে সেটা যারা করে তারাই জানে চলুন কবি ছন্দের মাধ্যমে সেই বিষয় কি লিখছে একটু মন দিয়ে শুনবেন রাতের ঘুম রে হারাম করে চ্যাটিং করে যায় অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায় রাতের ঘুম রে হারাম করে চ্যাটিং করে যায় অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায় রাতের ঘুম রে হারাম করে চ্যাটিং করে যায় অবৈধ সম্পর্কে যুবতী লিপ্ত হয়ে যায় লজ্জা শরম লাগে না যে যারা এইরকম রাতের বেলা কথা বলে ফিস 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 করে কথা বলে কিন্তু সেই সকাল হয়ে যায় কথা শেষ হয় না কেন শেষ হয় না ভালোবাসা কি এমন কথা বলে কি এমন কথা বলে আমরা একটু জানার দরকার রয়েছে আমি তো বুঝতে পারিনি যে কি এমন এত কথা হয় আমি নিজেও জানিনি সারা রাত পার হয়ে যাচ্ছে আমাদের 2 মিনিট 5 মিনিট যদি একটু কারোর সাথে কথা বলি আর ভাল লাগে না কি কথা বলবো আমি বন্ধু বান্ধব একটু রাখতো এখন ফোন রেখে দে কিন্তু রাত জুড়ে যে কি কথা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে সেই উদ্দেশ্যে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওগো রাতের ঘুম রে হারাম করে চ্যাটিং করে যায় অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায় রাতের ঘুম রে হারাম করে চ্যাটিং করে যায় অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায় ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে এইবার আসি আমার মা চাচিদের দিকে গুঁতো খাওয়ার জন্য একটু রেডি হয়ে থাকুন আমি এখানকার মা চাচিদের কথা বলিনি আমি আমাদের ওই দিককার কথা বলছি কিন্তু গায়ে দেবেন না আপনারা যদি করে থাকেন গায়ে লাগবে যদি না করে থাকেন কিছুই হবে না এখন দেখবেন ফেসবুক খুলবেন ইউটিউব খুলবেন অহরহ একটা খবর আসছে কি আসছে খবর যে দেওর ভাবির সাথে পালাচ্ছে ভাবি এর সাথে পালাচ্ছে তার সাথে পালাচ্ছে পাশের বাড়ির অমুক বউ অমুক রাজমিস্ত্রির সাথে প্রেম করতে চলে গেছে এরকম অহরহ আপনি প্রত্যেক দিন খবর খুলবেন এরকম খবর পাবেন এরকম অনেক সংবাদ পাবেন এই ফোনের কারণে আজকের যখন স্বামী বাইরে চলে যায় যখন একটা স্ত্রীর স্বামী যখন বাইরে চলে যায় বিদেশে চলে যায় কি করতে ইনকাম করতে চলে যায় কিন্তু এই ফোন আসার পরে স্বামী বাইরে চলে গেল স্বামী কাজে চলে গেল আর যখনই কাজে চলে গেল রান্না বান্না সব কিছু গুছকে চুচকে জামা কাপড় কেচে আমার বউরা বসে যায় ফেসবুক ঘুরতে এবার ফেসবুকে এবার মেসেজ আসে ওই মেসেজ থেকে কথা বলে এবার মেসেজ থেকে কথা বলতে 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 ডাইরেক্ট ফোন পর্যন্ত চলে যায় এই করে করে সংসারগুলো ছাড়খাড় হচ্ছে তখন আর নিজের সংসারে ভাল লাগে না নিজের স্বামীরে মনে হয় না নিজের স্বামীরে কাঞ্চন মনে হয় পরের মনে হয় শাহরুখ খান এরমপানা মনে হয় তখন এমনই একটা এই শয়তানের ধোঁকা এটা আর অন্য কিছু না শয়তানের ধোঁকা একটা সোনার সংসার একটা হালাল সম্পর্ক
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তৈরি করে দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা এই রীতিনীতিটা আমাদের ভেতরে দিয়ে গেছেন। সুন্নাত, নবীর সুন্নাত হালাল একটা সম্পর্ক। সেই সম্পর্কের থেকে আমাদের শয়তান পোঙায় লাথি মেরে মেরে নিয়ে যায় যে চল একটু আমার সাথে যাবি, চল আমার সাথে একটু কথা বলবি, চল একটু ওখানে হ্যালো বল, একটু ওখানে হ্যালো বল, ও মেসেজ করতে রিপ্লাই দে, এ মেসেজ করছে রিপ্লাই দে। শয়তান আমাদের পিছনে অটোমেটিক 24টা ঘন্টা পড়ে আছে, কখন আমাদের ধোকায় ফেলবে, কখন আমাদের দিয়ে গোনা করাবে। কেননা শয়তান তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দেবো না, সব আমার সাথে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে। সেই জন্যই তো 24টা ঘন্টা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য শয়তান কিন্তু অহরহ চেষ্টা করছে। কিন্তু আজকের এই ফোন আসার পরে আজকের এই সোনার সংসারগুলো কিভাবে ভাঙছে সেই উদ্দেশ্যে কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মন দিয়ে শুনবেন। সাজানো গোছানো কত সুখে সংসার, ফোনের কারণেতে হলো সবই ছাড়খাড়। সাজানো গোছানো কত সুখে সংসার, ফোনের কারণেতে আজ হলো যে ছাড়খাড়। লজ্জা শরম উঠে গেছে দেখো আজ সমাজে, লজ্জা শরম উঠে গেছে দেখো আজ সমাজে। জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে। জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। দেখবেন আমাদের ওইদিকে, আমি আমাদের ওই দিককার ঘটনা বলছি, এই দিককার ঘটনা কম বলছি। এখানকার মা বোনেরা ভালো, যুবক ভাইরা ভালো নাকি? এখানকার সবাই ভালো। এখন ফেসবুক খুললে দেখবেন যদি একটা মানুষের কোনো ইন্তেকাল হয়, একটা মানুষ যদি সে যদি একটু নাম করা হয়, সে যদি একটু ইন্তেকাল হয়ে যায়, বা আমি একটা আমাদের ওইদিকের একদম সম্পূর্ণ একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। দুটো ছেলে আছে আর বাপ যখন মারা গিয়েছে, একটা ছেলে থাকে আমাদের বাইরে থাকে, একটা ছেলে গ্রামে থাকে। বাপ মারা গিয়েছে, বাপকে কবর দেওয়ার সময় জানাজা পড়ানোর পর যখন কবরে শোয়ানো হচ্ছে, মাটিটা চাপা দেওয়া হবে, যখন মাটিটা চাপা দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে, যখন কবরে শোয়ানো হয়ে গেল মাইয়াতকে, মানে আব্বাজানকে শোয়ানো হয়ে গেল, তখন ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব দাঁড়াও, তুমি দাঁড়াও, আগে আমি একটা ফটো তুলে আমার ভাইরে দিয়ে দিই। যে আব্বা, যে ভাই, বড় ভাই, আব্বা তো খেয়ের বাড়ি চলে গেছে, তো চলে আয়, তো জমি জায়গার হিসাব করতে হবে। এইরকম কবরে মানুষ মারা যাচ্ছে, জানাজা নামাজ পড়ছে, তখনও সেলফি। কবরের ভেতরে মানুষকে যখন শোবানো হচ্ছে, যে কবর হচ্ছে এই কিয়ামতের প্রথম ধাপ, এই কবরের ধাপটা যদি না আমরা পার হতে পারি, আমরা কিন্তু কিয়ামতের দিনও কিন্তু রেহাই পাবো না। হাসরের মাঠেও কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে আমরা এক চুলো নড়তে পারবো না। আমরা কিন্তু গুনার সাগরে ডুবে আছি, সকলেই আমরা গুনার সাগরে ডুবে আছি। কেউ বলতে পারবে না যে আমি একদম গুনাহ নেই, আমি একদম পবিত্র সুফি সানলাইট, কেউ বলতে পারবে না। তো এই সেলফি এমন একটা হয়ে গেছে, এখন যাই কিছু করছেন সেলফি, দান করছেন সেলফি। এমনকি একটা বাড়ি যখন মাইয়েত মারা যাচ্ছে, কবরে শোয়ানো হচ্ছে, তখনও সেলফি দেওয়া হচ্ছে। এবার আপনারা বলুন, এই যে ফোনটা এসছে, এই ফোনটা উপকার না অপকার হচ্ছে আমাদেরকে? আমাদের যত দিন যাচ্ছে তত ইসলামের পথের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে শয়তান নিজের ধোকায়, নিজের আয়ত্তে আমাদেরকে বন্ধু করে নিচ্ছে, যাতে আমরা জাহান্নামে ঢুকতে পারি শয়তানের সাথে। সেই উদ্দেশ্যে কবি ছন্দের মাধ্যমে লিখছি, একটু মন দিয়ে শুনবেন। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবু যুবক যুবতীরা সেলফি তোলে নাই। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবু যুবক যুবতীরা পরোয়া করে নাই। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবু যুবক যুবতীরা পরোয়া করে নাই। ভাইরাল খবর রিংটন তাগার মনে শুধু বাজে, ভাইরাল খবর রিংটন শুধু মনে তাগার বাজে। জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে। জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে।